আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আজকে আপনাদের সামনে একটি চমৎকার একটা টিপস শেয়ার করব, যেটা দ্বারা আপনারা অতি সহজে হচ্ছে আইএলটিএস রাইটিং টাস্ক 1 এর একাডেমিক পার্টের যে ইন্ট্রোটা আছে, ইন্ট্রোডাকশন, এই ইন্ট্রোডাকশনটা অতি সহজেই একটা মাত্র টেমপ্লেট ফলো করে আপনারা লিখতে পারবেন। আমি লিখে দিয়েছি, আপনারা শুধু মাঝের গ্যাপটা ফিল আপ করবেন। এখন আমি বুঝাবো যে গ্যাপটা কিভাবে ফিল আপ করবেন। এবং একটা কথা জেনে রাখা ভালো যে এই এই যে স্ট্রাকচারটা আমি দিছি, এটা এটা হচ্ছে শুধু লাইন চার্টের জন্য না। এবং আমি দেখাবো যে এখানে কিছু অন্যান্য চার্টও আছে, যেগুলো হচ্ছে পাই চার্ট আছে, তারপরে আপনার হচ্ছে টেবিল আছে, বার চার্ট আছে, একটা বার চার্ট, তারপরে একটা টেবিল আছে। হুম। তো এগুলাকে কিভাবে আপনারা খুব সহজেই একটা মাত্র টেমপ্লেট মুখস্থ করে হলেও খুব সহজভাবে যাতে আপনারা দিতে পারেন এবং একটা ভালো ব্যান্ড আপনারা পেতে পারেন। এখন অনেকে মনে করবে যে না, আমি তো মুখস্থ করে দিলে ব্যান্ড পাবো না। অবশ্যই পাবেন ভাই, এটা আমার নিজস্ব বানানো। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এটা গ্রামার মেনটেন করে দেওয়া, এবং কিভাবে করতে হয় সম্পূর্ণ টিক্সটা যদি আপনারা দেখে দেখে ফেলেন এই ভিডিওর, তাহলে খুব সহজে হচ্ছে আপনারা এটা কমপ্লিট করতে পারবেন এবং এটা আপনাদের কাছে একদম ইজি মনে হবে। আমি এভাবেই করার চেষ্টা করছি। তো বেশি লম্বা হবে না, মাত্র 10 মিনিটে একটা ভিডিও করার চেষ্টা করব শুধু ইন্ট্রো পার্ট দিয়ে। দেখেন কি করতে হবে, এটা একটা কোয়েশ্চেন। হ্যাঁ, এটা একটা চার্ট আছে দেয়া, লাইন চার্ট, এটাকে বলে লাইন চার্ট। ওকে, তাইলে এটার ইন্ট্রোডাকশনটা কিভাবে লিখবো? আমরা জানি যে রাইটিং টাস্ক ওয়ানে, একাডেমিকের রাইটিং টাস্ক ওয়ানে হচ্ছে চারটা বডি থাকে। চারটা পেরায় আমরা এই রাইটিং টাস্ক ওয়ানটা করে থাকি। তার মধ্যে একটা হচ্ছে ইন্ট্রোডাকশন, একটার নাম ওভারঅল, একটা হচ্ছে বডি ওয়ান এবং বডি টু। তাইলে এখন আমরা দেখি ইন্ট্রোডাকশনটা কিভাবে লিখবো। ইন্ট্রোডাকশনটা হচ্ছে একটা কোয়েশ্চেন যেটা দেয়া থাকবে, সেই কোয়েশ্চেনকে আমরা আবার প্যারাফ্রেজ করে, মানে অর্থের মিল রেখে শব্দ চেঞ্জ করে বা শব্দের গঠন চেঞ্জ করে। ধরেন দেয়া আছে কম্পাউন্ড সেন্টেন্স, আপনি একটা কমপ্লেক্স সেন্টেন্সে দিয়ে কিছু সিনোনিম ইউজ করলেন। এইভাবে হচ্ছে আপনি ইন্ট্রোডাকশনটাকে আবার রিমেক করতে পারেন, মানে প্যারাফ্রেজ করে লিখতে পারেন। তো আপনি কি করতে হবে দেখেন, আপনি চাইলে হুবহু শব্দ শব্দ করতে পারেন, যে শব্দ শব্দ করলে এটা বেশি ভালো দেখায় না। তারপরে আমি দেখাচ্ছি, যেমন এখানে একটা গ্রাফ আছে। এই গ্রাফকে আপনি গ্রাফ না বলে আপনি বললেন চার্ট, কিন্তু দাঁতকে তো আপনি চেঞ্জ করতে পারবেন না, এটা দাঁড়িয়ে থাকবে। গ্রাফকে আপনি চার্ট করলেন, বিলোকে আন্ডার করতে পারে অনেকে, তো আমি রিকমেন্ড করবো বিলো না দেওয়ার জন্য। আচ্ছা যাই হোক, ইলাস্ট্রেটের অনেক সিনোনিম আছে, জেপিক্স আছে, তারপরে ডিসপ্লেস আছে, ইন্ডিকেটস আছে, কম্প্রেস আছে, এগুলো দিতে পারেন। ওকে, দা কনজাম্পশন, কনজাম্পশন মানে হচ্ছে ভোগ করা, ইট হতে পারে, ইউজ হতে পারে, ইউটিলাইজেশন হতে পারে। দা থ্রি, থ্রি তো থ্রি থাকবে, থ্রি তো সিনোনিম ফোর হবে না। টাইপস এর অনেক টাইপস টাইপস এর অনেক হচ্ছে সিনোনিম আছে, যেমন সর্টস বলতে পারেন, কাইন্ডস বলতে পারেন, এগুলা বলতে পারেন। তারপরে দেখেন ফাস্ট ফুড কে আমরা জাঙ্ক ফুড বলতে পারি বা এরকম বলতে পারি। তারপরে দেখেন উইচ কে দ্যাট দ্বারা পরিবর্তন করা যায়। হুম। ওয়ার ইটেন, ইটেন কে কনজিউমড বলা যায়, ইট মানে হচ্ছে ভোগ করা, খাওয়া, তাহলে কনজিউমড বলা যায়। বাই অস্ট্রেলিয়ান টিনেজার্স, দেখেন অস্ট্রেলিয়ান তো অস্ট্রেলিয়ানি, টিনেজার্স মানে হচ্ছে ইয়াং পিপল বা ইয়ংস্টার্স যারা আছে তারা। ফ্রম এত টু এত, ঠিক আছে। এইটাকে আমরা যদি সিনোনিম দিয়ে চেঞ্জ করে দেই, তাহলে এটা খুব সুন্দরভাবে একটা কি হতে পারে, একটা বডি ওয়ান হয়ে যেতে পারে, মানে আমাদের ইন্ট্রোডাকশন পার্টটা হয়ে যেতে পারে। কিন্তু আমি যেভাবে দেখাবো সেটা হচ্ছে আপনি কিছু ট্রিক্স ফলো করেন। আমার আমার এইটা আমি দেখাচ্ছি আপনাদেরকে, এটা একটু উপরে নিয়ে যাই। ওকে, দেখেন তো, এই এই যে একটা চার্ট, এই চার্টের নাম কিন্তু আমরা সবাই জানি, এটা হচ্ছে একটা লাইন চার্ট, ঠিক আছে। তো লাইন চার্টটা যে এখানে দেয়া আছে, তো লাইন চার্টটা দেখেন তো, এখানে কোনো লাইন চার্টের কথা বলছে কোয়েশ্চেনে? বলছে যে দা লাইন গ্রাফ এরকম বলছে? বলে নাই কিন্তু, শুধু গ্রাফ বলছে। কিন্তু আমরা তো জানি যে এটা একটা লাইন চার্ট, এই লাইন চার্টটা আমরা চিনি। তাদের ট্রিক্স হচ্ছে কি, এই চার্টের নামটা আমরা চিনি কিনা ওইটা যেন আমরা আবার রেফারেন্স করার সময় আমাদের ইন্ট্রোডাকশনে লিখি। তো আমরা এটাই লিখবো। যেমন আমি এখানে দিয়ে দিলাম দা প্রোভাইডেড, ঠিক আছে, দা প্রোভাইডেড দিয়ে দিলাম। প্রোভাইডেড এর পরে ড্যাশ দিয়ে একটা চার্ট দিলাম, ড্যাশ দিয়া চার্ট, ঠিক আছে। তো আপনি কি দিবেন দেখেন, ড্যাশ দিয়ে আরো সুন্দর হবে। ওইটাকে যদি আমরা আরো একটু অবলিক দিয়ে লিখি, গ্রাফ, আমি বুঝাই দিচ্ছি ভাইয়া, কোনো প্যারা নাই। ওকে, কি হবে দেখেন, এখানে লেখা আছে গ্রাফ, আমরা লিখবো কি চার্ট। যদি লেখা থাকতো চার্ট, তাহলে আমরা লিখতাম গ্রাফ। এই কথাটা মনে রাখবেন। ওরা যা দিবে আমরা ডিফারেন্ট দিব। ওরা দিচ্ছে গ্রাফ প্রশ্নে, আমরা দিব অ্যান্সারে চার্ট। ওরা যখন চার্ট দিবে এখানে, তখন আমরা দিব গ্রাফ। ওকে,
দ্য প্রোভাইডেড ড্যাশ চার্ট, তাহলে এই চার্টের নামটা কি আছে? এই চার্টের নাম হচ্ছে লাইন চার্ট। তাহলে আমরা এই জায়গাটার মধ্যে লাইন বসাই দিব, লাইন। এই জায়গাটার মধ্যে যদি আমরা গিয়ে ফিল করে যদি লাইন বসাই দেই, দেখেন ওইটা দেয়া থাকুক, এখানে লাইন চার্ট দেয়া থাকুক বা গ্রাফের নাম নাই দেয়া থাকুক, আমরা এই সিস্টেমে লিখবো দ্য লাইন, দ্য প্রোভাইডেড লাইন চার্ট gives information বা লাইন গ্রাফ gives information about the। এখন দেখেন about the পরে কি লিখবেন, দেখেন আমরা ইলাস্ট্রেট যে শব্দটা আছে অথবা শোজ থাকতে পারে, কম্পেয়ার থাকতে পারে, এই শব্দটা সিনোনিম হিসাবে আমরা ইউজ করছি কি gives information about। আরো কথা হচ্ছে, সবচেয়ে বড় কথা, ইলাস্ট্রেটস এর সাথে s যুক্ত আছে, এ কারণে আমরা হচ্ছে give এর সাথে s যুক্ত করে gives দিছি। ঠিক আছে, হিসাব কত ক্লিয়ার? ওকে, তারপরে দা দিছে, আমরা দিলাম। আচ্ছা, আমরা যে দিলাম, আমরা তো ইলাস্ট্রেটস এর পরিবর্তে আমরা কি দিলাম? ইলাস্ট্রেটস এর পরে আমরা কি দিলাম? ইলাস্ট্রেটস এর পরে আমরা দিলাম, ইলাস্ট্রেটস এর পরিবর্তে আমরা দিলাম গিভস ইনফরমেশন অ্যাবাউট। ওই যে দা আছে একটা, এই দা কিন্তু ওই দা, এই যে এই দাটা। ঠিক আছে, ওকে। তাহলে তারপরে কি আছে এখানে? কনজাম্পশন। ঠিক আছে, কনজাম্পশন আছে। এখন আমি এই কনজাম্পশনটা এখানে বসাবো অথবা সিনোনিম বসাবো। সিনোনিম বসাইলে ভালো। তাহলে কনজাম্পশনের সিনোনিম কি হতে পারে? কনজাম্পশনের সিনোনিম ইউজ হতে পারে অথবা ইউটিলাইজেশন হতে পারে। আমি ভালো একটা দিলাম, ইউটিলাইজেশন। আমি ইউটিলাইজেশন দিলাম। ঠিক আছে, ইউটিলাইজেশন দিলাম। ওকে, এখন দেখেন এখানে কি দেওয়া আছে? কনজাম্পশন অফ থ্রি টাইপস। কনজাম্পশন অফ, এই দেখেন এখানে কি দেওয়া আছে? থ্রি টাইপস। দেখছেন, ওইখানে যদি থ্রি টাইপস নাও দেওয়া থাকে, থ্রি টাইপস কি? এই যে পিৎজা, ফিশ এন্ড চিপস এন্ড হামবার্গার, সেটা হচ্ছে তিনটা টাইপস। তো এখানে যদি তিনটা টাইপস নাও থাকে, যদি বলে কনজাম্পশন অফ ডিফারেন্ট টাইপস অফ, এরকম যদি বলে থাকে, তাও আপনি কি দিবেন? তাও আপনি একটা সংখ্যা দিবেন। কি সংখ্যা? এখানে দেখবেন কয়টা প্রকার আছে, তাহলে তিনটা আছে। তাহলে এই জায়গাটাতে আমরা কি দিলাম? আমরা দিলাম হচ্ছে তিনটা, থ্রি দিলাম। তাহলে থ্রি বানান করে দিলেই সুন্দর হবে। ওকে, থ্রি। ওকে, থ্রি ডিফারেন্ট কাইন্ডস অফ। ও কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট দেয় নাই, কিন্তু এরকম থাকলেই আপনি কি দিবেন? সেম নিয়মে দিবেন। তা থ্রি ডিফারেন্ট কাইন্ডস অফ, থ্রি ডিফারেন্ট টাইপস অফ, ও দিলে আপনি দিবেন কাইন্ডস অফ, এটা ক্লিয়ার। সোর্স অফ দিবেন। তাহলে থ্রি ডিফারেন্ট কাইন্ডস অফ কি? এই যে থ্রি ডিফারেন্ট কাইন্ডস অফ, এখানে আছে কি লেখা? থ্রি ডিফারেন্ট কাইন্ডস অফ, কাইন্ডস অফ পর্যন্ত দিলাম। তারপর কি আছে এখানে দেওয়া? ফাস্ট ফুড। ঠিক আছে, ফাস্ট ফুড দেওয়া আছে যেহেতু, আমি এখানে দিব কি? ফাস্ট ফুড অথবা ফাস্ট ফুডের সিনোনিম। তাহলে এই গ্যাপে আমি কি দিলাম? ফাস্ট ফুড অথবা ফাস্ট ফুডের সিনোনিম হচ্ছে জাঙ্ক ফুড। ঠিক আছে, জাঙ্ক ফুড। ওকে, তারপরে সার্চেস দিয়ে, ও কিন্তু আর কিছু দেয় নাই। ফাস্ট ফুড, থ্রি টাইপস অফ ফাস্ট ফুড বলে রেখে দিছে, বলে উইচ দিছে, কিন্তু আমি কোন কোন তিনটা ফাস্ট ফুডের কথা বলছি এটা তো আমি জানছি। এইটা পরে, ছাড়টা পরে তো আমি এটা দেখতে পারলাম যে পিৎজা, তারপর আছে কি ফিশ এন্ড চিপস, বার্গার্স আছে। তাহলে আমি এই যে থ্রি টাইপস অফ, থ্রি ডিফারেন্ট কাইন্ডস অফ জাঙ্ক ফুড দিলাম, যে সার্চেস দিব, যে এই তিনটা মামার নাম হচ্ছে এখানের মধ্যে বসায় দিব এই গ্যাপটাতে। সার্চেস দিয়ে এই তিনটার নাম বসায় দিব। তিনটার নাম বসানোর নিয়ম কি? নিয়ম হচ্ছে প্রথম নাম দেখেন পিৎজা, তাহলে আমি দিলাম পিৎজা, দিয়া দিতে হবে একটা কমা। তারপরে কি দিব? ফিশ এন্ড চিপস দেওয়া আছে, তাহলে আমি দিলাম কি? ফিশ এন্ড চিপস দিয়া। দেখেন এই যে তিন নাম্বারটা হচ্ছে হামবার্গার, তাহলে এখন আর কমা দিব না, এখন দিতে হবে এন্ড। লাস্টের তার আগে এন্ড দিতে হবে, তার আগে শুধু কমা কমা দিতে হবে। তাহলে এন্ড কি? এন্ড হামবার্গার্স, বার্গার্স। ওকে, তাহলে হামবার্গার্স। দেখেন উইচের আগ পর্যন্ত আমরা দিলাম, উইচের আগ পর্যন্ত, বুঝছেন? এই যে আবার আপনার উইচ আছে। ঠিক আছে, এখানে আছে এই যে। ঠিক আছে, তাহলে উইচ ওয়ার আপনি সেম সিস্টেমে দিবেন। উইচ ওয়ার ইথেন, আপনি দিবেন উইচ ওয়ার ইথেনের পরিবর্তে ইথেনের সিনোনিম হচ্ছে কি? কনজিউমড। আপনি যেখানে সিনোনিম খুঁজে পাবেন না, মরে যাওয়ার কোনো কারণ নাই, সব কটা সিনোনিম দেওয়া লাগবেও না। তাহলে আপনি দেন কনজিউমড, তাইলে হয়ে গেল। কনজিউমড বাই দ্য পিপল অফ, দেখেন কনজিউমড বাই, তারপরে কি দেওয়া আছে? অস্ট্রেলিয়ান টিনেজার্স, মানে এই টিনেজার্স গুলা কোথাকার? অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ান না, অস্ট্রেলিয়া নামক দেশের টিনেজার্স, এজন্য বলছে কি? অস্ট্রেলিয়ান টিনেজার।
তাহলে আমরা এখানে দেশের নামটা দিই বাই দ্য পিপল অফ অস্ট্রেলিয়া। তাহলে বাই দ্য পিপল অফ অস্ট্রেলিয়া বলতে এখানে তো টিনেজার্স বলছে, তাহলে আমরা দিব কি বাই দ্য ইয়াং পিপল, বাই দ্য ইয়াং পিপল অফ অস্ট্রেলিয়া। তাহলে আমরা ইয়াং দেই, বাই দ্য ইয়াং পিপল অফ, এই দেশের নাম দেন। অস্ট্রেলিয়ান বলছিল, আপনি এখানে জাতির নাম থেকে দেশের নাম করে ফেলবেন, অস্ট্রেলিয়া দেন। তাহলে বাই দ্য পিপল অফ অস্ট্রেলিয়া। আচ্ছা, এটা দিলেন, দেওয়ার পরে এখন একটা সুন্দর একটা ম্যাথ আছে এখানে। দেখেন ম্যাথটা, দেখেন ম্যাথটা কি এখানে আছে, কি দেখেন, 2000 আর হচ্ছে 1975। তাহলে দেখেন টিনেজার ফ্রম 1975 থেকে 2000 সাল। তাহলে 2000 থেকে 1975 মাইনাস যদি করি, বিয়োগ দেই, তাহলে কত থাকে? 25। 2000 থেকে 1975 গেলে থাকে কত? 25। তাহলে এখানে এই নাম্বারটা দিব 25 মাইনাস করে। দেখছেন? ইন এ পিরিয়ড অফ 25 ইয়ার্স। এখন দেখেন আমরা একটা চমৎকার কথা লিখবো, 25 ইয়ার্স দেওয়ার পরে কিন্তু শেষ না। হুম, 25 ইয়ার্স দেওয়ার পরে আমরা কি করব? আমরা হচ্ছে এই কত থেকে কত পর্যন্ত এটা ব্র্যাকেটের মধ্যে দিব, ব্র্যাকেটের মধ্যে দিব। তাইলে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, এটাকে আলাদা করে ফেলি একটু, তারপরে একসাথে করবো না, আপনাদের বোঝার স্বার্থে। ওকে, তাইলে দেখেন এখানে কি দেওয়া আছে? ফ্রম, দেখেন ফ্রম 1900, দেখেন কি দেওয়া আছে? ফ্রম 1975 টু 2000। ঠিক আছে? তাইলে এখানে দেওয়া আছে ফ্রম আর টু। তাইলে আমরা ফ্রম আর টু থাকলে ফ্রম এর জায়গায় দিব বিটুইন। ঠিক আছে? ফ্রম এর জায়গায় দিব কি? বিটুইন। আর টুর জায়গায় দিব এন্ড। যদি প্রশ্নের মধ্যে ফ্রম আর টু দেয়া থাকে, তাইলে আমরা করব এই আগের নিয়মে। ঠিক আছে? প্রথম নিয়মে করব। কি করব? দেয়া আছে ফ্রম, আমরা দিব বিটুইন, তারপর 1975 আছে 1975 দিলাম, তারপর টু আছে দেয়া, আমি দিলাম এন্ড, তারপরে 2000 বসায় দিলাম। ঠিক আছে? কিন্তু যদি এইটা দেওয়া থাকতো প্রশ্নে যে বিটুইন এত টু এত, তাহলে আমরা দিতাম ফ্রম এত টু এত। ফ্রম এর সাথে কি হয়? ফ্রম এর সাথে হয় টু, আর বিটুইন এর সাথে হয় এন্ড। এইটা জানা রাখা লাগবে। আর প্লাস মাইনাস কি করলাম? এটার আগে এই যে অস্ট্রেলিয়ান টিনেজার্স বলে এই পর্যন্ত লেখার পরে এখানে প্লাস মাইনাস করে ইন এ পিরিয়ডস অফ দিয়া 25 বছর দিলাম, কারণ 2000 থেকে মাইনাস 1975 মাইনাস করলে কত থাকে? কত থাকে? 25 বছর। এ কারণে 25 বছর দিলাম। তাইলে এই যে কয়টা শব্দ এখানে দেখেন, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22টা শব্দ আছে প্রশ্নে। আর আমরা অ্যান্সার লিখলাম কতটা শব্দে? দেখেন আমরা যে কোনো একটা লিখি, আর একটা হচ্ছে কেটে দিব। ওকে, তাইলে প্রশ্নে ফর্ম দেওয়া আছে, আমরা ফর্ম লিখবো না, এইটার জন্য আমরা বিটুইন লিখবো। এই পর্যন্ত রাখি। এখন গুণেন তো এখানে কয়টা হয়েছে শব্দ? দেখেন, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 22টা শব্দ থেকে আমরা 43টা শব্দ লিখলাম। 150টা ওয়ার্ড লিখতে হয় ভাই, এরকম এরকম সিস্টেমে লিখলে খুব তাড়াতাড়ি হচ্ছে আপনারা লিখে ফেলতে পারবেন। এইটা আর কিছু লাগবে না, শুধু প্রশ্নের সিনোনিমটাই লিখবেন। আমি যেই সিস্টেমে দিছি সেম সিস্টেমে লিখবেন, কাজ হয়ে গেল। দেখেন, এই সেম গ্যাপটাকে যদি আমরা আবার, এটাকে আবার আমরা গ্যাপ করে দেই, তারপরে আরেকটা যে প্রশ্ন আছে ওই প্রশ্নের মধ্যে যাই, দেখি যে আমাদের হয় কিনা। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা গ্যাপ ছিল যে গ্যাপটাকে আমরা, আচ্ছা গ্যাপ কোথায় ছিল এখন আবার বের করতে হবে তাইলে।